বাজেয়াপ্ত হওয়া গরু নিয়ে বেজায় ফাঁপড়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। আর সেই গরুর রক্ষণাবেক্ষণে ৩ জন অস্থায়ী নিয়োগও করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ১১৬ নম্বর জাতীয় সড়ক থেকে ৬টি গাড়িতে গরু পাচার হচ্ছিল, আর সেই গাড়ি আটকায় তমলুক থানার পুলিশ। উদ্ধার হয় ১৯৮টি গরু। তারপর বাজেয়াপ্ত হওয়া গরু এবং ধৃতদের তমলুক জেলা আদালতে তোলা হয়। তারপর থেকেই এই গরু নিয়ে ফাঁপড়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। আমরা প্রায় 198 মতন গরু আর 6টা ভেহিকেল আমরা সিজ করলাম। তার সঙ্গে 16 জন অ্যারেস্ট হয়েছিল। তারপরে আমরা মানে যে আইন অনুযায়ী যে পদ্ধতি আছে পদ্ধতি নিয়ে আমরা কোর্টে সিজার লিস্ট প্রডিউস করলাম। এখন কোর্ট সেফ কাস্টাডি নিতে গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে অর্ডার করেছে। মিনওয়াইল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ মিলিয়ে অ্যালং উইথ সাম লোকালাইটস নিয়ে আমরা ওদেরকে সেফ কাস্টাডিতে রেখেছি অ্যাজ অফ নাও। গোপন সূত্রে খবর পেয়ে ২রা জুলাই নিমতৌড়ির এলাকায় ১১৬ নম্বর জাতীয় সড়কে ১৯৮টি গরু উদ্ধার করে তমলুক থানার পুলিশ। ৬টি গাড়িতে করে ওই গরু নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর ২৪ পরগনায়। এত সংখ্যক গরু নিয়ে যাওয়ার প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেনি গরু ব্যবসায়ীরা, এমনটাই জানা যায় পুলিশ সূত্রে। এমনকি এই ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করে আর উদ্ধার হয় ১৯৮টি গরু। পুলিশের তরফে উদ্ধার হওয়া গরুগুলিকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়। আদালত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে গরুগুলি হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়, কিন্তু তারপরও গরুগুলিকে নিয়ে সমস্যায় পড়েছে পুলিশ। প্রথমত রীতিমতো চিন্তায় পড়েছে তমলুকের মতো প্রাচীন শহরে গরুগুলিকে কোথায় রাখা হবে। অবশেষে ঠিক হয় ১৪ নম্বর ওয়ার্ডে নদী ধারে একটি পার্কে অস্থায়ী খাটালে গরুগুলিকে রাখা হয়েছে। আর সেখানেই পুলিশের পক্ষ থেকে দিনভর তদারকির জন্য লোকজনও রাখা হয়েছে। এর জন্য নিয়োগ করা হয়েছে ৩ জন অস্থায়ী লোককে। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার ও কনস্টেবল রাখা হয়েছে গরুগুলির দেখাশোনার জন্য। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা প্রাণী সম্পদ বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুতই এই গরুগুলি তাদের হেফাজতে যাবে। গরুগুলি যাতে বহাল তবিয়তে থাকে সেই জন্য অস্থায়ী খাটালে প্রাণী সম্পদ বিকাশ ভবনের পক্ষ থেকে রীতিমতো চিকিৎসকরাও এসে পরিদর্শন করছেন। এই গরুগুলি নিয়ে বেজায় ফাঁপড়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, তার জন্য নিয়োগ করতে হলো অস্থায়ী কর্মীকে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।